বিপিএল কভার করতে সিলেটে আছেন স্টাফ রিপোর্টার শাহরিয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহরিয়ার, টসে ব্যাট করতে নামলেও ভালো রান রেটে ব্যাট করছে রাজশাহী, উইকেটের আচরণ কেমন দেখছেন? সাথে যেটা বললেন যে উইকেটের আচরণ কেমন দেখছেন, আমরা মিরপুরেও দেখেছি এর আগে যে এবার বিপিএলে কিন্তু রান হচ্ছে, সিলেটেও তার ব্যতিক্রম কিছু নয়, সিলেটেও অনেক বেশি রান হচ্ছে সিলেটের উইকেটে। তবে সাধারণত মিরপুরের উইকেট থেকেও কিন্তু এইখানে রানটা একটু বেশি হচ্ছে এবং এই উইকেটটা আরও ভালো। মিরপুরে আমরা দেখেছি সাধারণত কিছু ম্যাচে রান হলেও কিছু ম্যাচে কিন্তু রান কম হয়েছে, যার কারণটা ছিল বোলাররা পিচ থেকে কিছু আনইভেন বাউন্স পেয়েছিল মিরপুরের উইকেটে আমরা যেটা দেখেছি। কিন্তু সিলেটে এমনটা কিছুই নয়। সিলেটে বলতে গেলে যে যখন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন হয়তোবা খারাপ বলের জন্য অপেক্ষা করা লাগে না, এখানে ভালো বলও যদি ব্যাটসম্যান চার্জ করে তাহলে বাউন্ডারি পাচ্ছে। আপনার প্রথম ম্যাচে লক্ষ্য করেছেন যে সিলেট যারা মিরপুরে ব্যাটিংয়ে খারাপ করেছিল তারা কিন্তু ঠিক এইখানে ঘরের মাঠে এসে তারা দুর্দান্ত ব্যাটিং করেছে, টপ টু বটম তারা প্রত্যেকটা ব্যাটসম্যান রান পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচটা হারতে হয়েছে হেলসের দানবীয় এক সেঞ্চুরিতে এবং আমাদের সাইফ হাসান সেও অসাধারণ খেলেছে। তো যেহেতু এটা ব্যাটিং উইকেটে সাধারণত আপনি যতই রান করুক না কেন, সাধারণত যদি এখন রাজশাহী ব্যাটিং করছে, ভালো একটা অবস্থানে আছে, রাজশাহীও যদি 200 রান পার করে তাহলেও শিওরভাবে বলাই যাবে না যে এই ম্যাচ রাজশাহী জিতে যাবে। আর রাজশাহীর যেহেতু বোলিং একটা সমস্যা আছে আমরা জানি, সেক্ষেত্রে এই ম্যাচের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত দেওয়া যাচ্ছে না। আর কাগজে কলমে যেহেতু বরিশাল অনেক বেশি শক্তিশালী, সো কিছুই বলা যাচ্ছে না, এই ব্যাটিং উইকেটে কোনো রানই আসলে নিরাপদ না। সাথী, ধন্যবাদ শাহরিয়ার।